৯ মার্চ রাজধানীর খিদমা হাসপাতালের স্পোর্টস অ্যান্ড অর্থোপেডিক সার্জন হাফিজুর রহমানের প্রেসক্রিপশনে এডিমিড 20 মিলিগ্রাম ওষুধ সেবন করেন মাবিয়া আক্তার সীমান্ত। হাঁটুতে সয়েলিং, সেটা উপশমের জন্যই এই মেডিসিন। তাতে এসএ গেমসে স্বর্ণজয়ী অ্যাথলিট উপকার পেলেও শরীরে প্রবেশ করে ডাইইউরেটিক কম্পোনেন্ট, যা ওয়ার্ল্ড অ্যান্টি ডোপিং এজেন্সি কর্তৃক নিষিদ্ধ ভারোত্তোলকদের জন্য। ডাইইউরেটিক সয়েলিং কমানোর পাশাপাশি শরীর থেকে বের করে দেয় অতিরিক্ত পানি, যার ফলে ওজন কমার একটি সুযোগ থাকে অ্যাথলিটদের। কোনো ভারোত্তোলক এই সুযোগ নিয়ে যাতে তাৎক্ষণিক ওজন ক্যাটাগরি চেঞ্জ করতে না পারেন, তার জন্যই ওয়াডার এই পলিসি। তাই প্রশ্ন হচ্ছে, মাবিয়া আক্তার সীমান্ত কি জেনে বুঝেই এই ড্রাগ নিয়েছিলেন? গাইডলাইন ছিল না বিধায় কিন্তু এটা করা, এবং আমি জানলেও এই কাজটা করতাম না। কারণ আমি মনে করি বাংলাদেশের সবচেয়ে টপ প্লেয়ার আমি আমার ক্যারিয়ার তো ধ্বংস করব না। তো এটা তো জেনে শুনে করার জিনিস না। তো এটা না জানা আমার অজ্ঞতা অবস্থায় হয়েছে, এবং আমাদের এরকম কোনো রেস্ট্রিকশন বা এরকম কোনো কিছু নির্দেশনা দেওয়া নাই। এবং কোনো গেমস চলাকালীন অবস্থায় আমাদের যে ডক্টর কমিটি থাকে, তারা কখনোই ফিল্ডে এসে আমাদেরকে দেখেন না। নিষিদ্ধ ড্রাগের বিষয়ে সচেতন করতে আইওসির পাশাপাশি কাজ করছে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন, যা নিয়ে নিয়মিত বিরতিতে অনুষ্ঠিত হয়েছে সেমিনার, যার একটিতে অংশ নিয়েছিলেন মাবিয়া আক্তার সীমান্ত নিজেও। সবশেষ 21 নভেম্বর এই সেমিনার করা মাবিয়া নাকি একই সেশন করেছেন এর আগেও। তারপরও কেন এই ঔষধ নিলেন তিনি? যদি আমি কিছু করে থাকতাম তাহলে আমি স্যাম্পল দিতেই যেতাম না। আর যেহেতু আমি ইচ্ছাকৃত করি না, আমার মেডিকেল ডকুমেন্টসই ছিল, আমি সশরীরে ওখানে প্রেজেন্ট হয়ে স্যাম্পল দিয়েছি। কোনো সেমিনারে কিন্তু ব্যাখ্যাও দেওয়া হয় নাই যে এটা ওয়েট লিফটারদের জন্য নিষেধ। সো এটা আমরা অবগত থাকি না। হ্যাঁ, তো উনি যে অ্যাকচুয়ালি কিসের ডক্টর সেটা কিন্তু আমরা জানি না। আর আমার যেহেতু হাঁটুর জয়েন্টে প্রবলেম হয়েছে, তো উনি কি হাঁটুর জয়েন্ট ঠিক করার ডক্টর? তা তো না। তা স্বাভাবিকলি যেহেতু আমাদের স্পোর্টসে কোনো ডক্টর নাই, আমি বাইরে ডক্টর দেখিয়েছি। 29 অক্টোবর 2025 ডোপ টেস্টের জন্য মাবিয়ার শরীর থেকে নমুনা সংগ্রহ করে বাংলাদেশ অলিম্পিক মনোনীত একজন চিকিৎসক। সেখানে তালিকা নেওয়া হয়েছিল সম্প্রতি কি ধরনের ওষুধ সেবন করেছেন তিনি। বিওএর একটি সূত্রের দাবি, সেই ফর্মে প্রায় 10টি ওষুধের নাম লিখলেও মাবিয়া গোপন করেন এডিমিড 20 নাম, যার দায় তিনি এড়াতে পারেন না বলে মত অলিম্পিক অ্যাসোসিয়েশনের। এটা শুধু বলার জন্য বলা, সে আমাদের কাছে বলেছে যে সে একজনের ডাক্তারের প্রেসক্রিপশন নিয়ে সে ওষুধ খেয়েছে। তো সেই ডাক্তার আমাদের ওয়ার্ডার সাথে রিলেটেড ডাক্তার, ও তো কোনো সমস্যা নেই। সে ওই ডাক্তারের প্রেসক্রিপশন নিয়েছে, সেই প্রেসক্রিপশনটা তার নিয়ম মোতাবেক তাকে অফিসিয়ালি আমাদের মেডিকেল টিমের কাছে সাবমিট করার কথা। করলে পরে আমাদের এখান থেকে এটা আমরা ওয়ার্ডাকে পাঠানোর পরে ও যদি দেখে মনে করে যে ওর এটা খুবই জরুরি না হলে না, তখন ওরা কিন্তু এটা অ্যাপ্রুভাল দেয়, কিন্তু ওদের অ্যাপ্রুভালটা থাকতে হবে। গেল বৃহস্পতিবার মাবিয়ার হাতে এই নিষেধাজ্ঞা পৌঁছালেও জানুয়ারি থেকেই তিনি ছিলেন নজরদারিতে। তার উপর এই ব্যান থাকবে 30 ডিসেম্বর 2027 পর্যন্ত। এস এম ইকবাল, সময় সংবাদ, ঢাকা।